যাতে মানুষ ওই স্ট্রিট মেমোরি স্ট্যাম্পটা দেখে তাদেরকে সগর্বে মনে রাখে এবং বুঝতে পারে যে এই দেশ আসলে কিভাবে ছিল, আর এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে এই মানুষগুলো কিভাবে তাদের জীবন দান করেছে। তো সেই স্ট্রিট মেমোরি স্ট্যাম্পগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি হয়নি। স্ট্রিট মেমোরি স্ট্যাম্প তৈরির যে মিটিং ছিল, ডক্টর ইউনূস স্যার যেভাবে বলেছিলেন, ইন্টিরিম সরকার যেভাবে ওটা বাস্তবায়ন করার কথা বলেছিলেন, সেভাবে কিন্তু কাজ হয়নি। শহীদের স্ট্রিট মেমোরি স্ট্যাম্প তৈরি করতেও যদি সেখানে টাকা মেরে চুরে খেতে হয়, ভাই এই কষ্ট রাখার জায়গা নাই। স্ট্রিট মেমোরি স্ট্যাম্পগুলো সুন্দরভাবে করার আহ্বান জানাই, এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করতে যদি আপনারা সরকার ব্যর্থ হন, তাহলে আমরা ছাত্র প্রতিনিধিরা, আমাদের ভাই ব্রাদারই তো মারা গেছে, আমাদের বোনেরাই তো মারা গেছে, তো আমরাই ইনশাল্লাহ এটা প্রোটেকশন দেওয়ার জন্য যা করতে হয় সেই ব্যবস্থা আমরা নিব। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। তৃতীয় যে আরেকটা বিষয় আমাদের আজকে ছিল গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা জানেন শহীদ আহতদের একটা তালিকা প্রণয়নের মাধ্যমে তাদের সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু শুধু মুখে মুখে, কাগজে কলমে, বাস্তবে দেওয়া হচ্ছে না। আমরা প্রথম যখন অভ্যুত্থান শেষে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি নিয়ে কাজ করে হাসপাতালের প্রতিনিধি দিয়েছিলাম, তখনও আহতরা ঠিকভাবে সেবা পায় নাই, আর এখন তো পাই না। এখন তো হাসপাতালে গিয়ে জুলাই যোদ্ধা পরিচয় দিলে আরও লাঞ্ছিত হতে হচ্ছে। তো এইগুলোর জন্যই কি আমরা আসলে এই অভ্যুত্থান করেছিলাম? আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে তো এখন পুরো বৈষম্যের শিকারই হয়েছে যারা এই আন্দোলন করেছে তারাই। তো এগুলোর আসলে শেষ কোথায়? এই শহীদ আহতদের সঠিক তালিকা প্রণয়নের পাশাপাশি তাদের যে সেবা নিশ্চিতের কথা আপনারা দিয়েছেন বা বলেছেন, সেটা নিশ্চিত করতে হবে। ইন্টিরিম সরকার তাদের সাধ্যমতন চেষ্টা করেছে, তারা যা পেরেছে করেছে, কিন্তু এখন আপনারা রাজনৈতিক একটা বড় দল, আপনারা ক্ষমতায় এসেছেন, আপনারা এই শহীদ আহতদের সেবায় নিজেদেরকে একটু মন স্থির করেন। কেননা এদেরই অবদানে আপনি জুলুমের হাত থেকে বেঁচেছেন, তাদেরই অবদানে আজকে আপনি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। আমারই নিজের মামা, সে 7 বছর তার ঘরে কোনোদিন ঢুকতে পারে নাই। তো এই যে কষ্ট, এই কষ্ট থেকে কিন্তু এই আহত জুলাই যোদ্ধারা, এই শহীদ পরিবাররাই কিন্তু আপনাদেরকে মুক্ত করেছে। তো আপনাদের উচিত তাদের প্রতি সহনশীল হওয়া এবং তাদের সাথে ঠিকভাবে অন্তত আচরণটা করা।